ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে চলচ্চিত্র রাজনীতি, নবাব ও বস্ত্র। দেশের প্রায় ৩০০ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ছবিগুলো। বড় পর্দা মাতাচ্ছেন শাকিব খান, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া এবং কলকাতার অভিনেতা জিৎ। ১০০ থেকে ১০০০। সবচেয়ে বেশি ১২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার সিনেমা নবাব। ছবিটি দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, জোনাকি সহ বিভিন্ন হলে দর্শকদের ভিড়। শ্যামলী সিনেমা হলে বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট। দীর্ঘদিন পরে নবাব ছবিটি আমাদের শ্যামলী সিনেমা হলে বেশ ভালোই যাচ্ছে এবং দর্শক সমাগম বেশ ভালো। তবে নবাব ছবিটি নিয়ে দর্শকদের রয়েছে মিশ্র মত। শাকিব খানের অবাঞ্ছিত হওয়া নিয়েও কথা বলেছেন তারা। অনেক জোশ ছিল, আমি আরো চাই শাকিব খান এমন ছবি আমাদের আরো উপহার দেয় এবং শাকিব খানের বিরুদ্ধে যারা আজকে শাকিব খানকে যারা ব্যান করেছে আমরা সাধারণ দর্শক তাদের প্রতি বলতে যাচ্ছি, আমরা কালকে রাস্তা নেমে তাদের বের করবো। তো যদি ভারতকে একটু কম হাইলাইট করে বাংলাদেশকে বেশি হাইলাইট করতো, আর যারা বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল বেশিরভাগই হচ্ছে ভারতের অ্যাক্টরটা বেশি, এটা একটু ভালো লাগছে। একই রকম চিত্র রাজধানীর বলাকা সিনেমা হলেও। এখানে চলছে বস 2 ছবিটি দেখতে এখানেও ছিল দর্শকদের ভিড়। কামরাঙ্গীর চর, উত্তরা, গ্যান্ডারিয়া এলাকা থেকে এসেছেন দর্শকরা। আমরা আজকে 12:30 থেকে চালাচ্ছি, 12:30 সময় মোটামুটি ছবি দর্শক হয়েছে, এখন তার থেকে একটু বৃদ্ধি পেয়েছে। বস 2 ছবিটি নিয়েও ভিন্ন মত আছে দর্শকদের। জোস ফাটিয়ে দিয়েছে বস 2। ফার্স্ট টাইম যেভাবে বস 2 রিলিজ করা হয়েছিল ভাবছিলাম যে এর চেয়ে মনে হয় হিট হবে, কিন্তু তেমন একটা হয়নি। জিৎ হচ্ছে আমার ফেভারিট নায়ক, তো এই জন্য তার জিতের সিনেমা দেখে আসলে দেখতে আসা। জিতের ছবি এর জন্য আর কি ফ্যামিলি নিয়ে আসা। এখন মধ্যবিত্ত চলছে, এই পর্যন্ত ছবিটা খুব ভালোই। ঢাকার বাইরের ৩৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র রাজনীতি। শাকিব অপু জুটির সিনেমা নিয়েও দর্শকদের রয়েছে বাড়তি উত্তেজনা। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।